খেয়ানত এক প্রকার মুনাফিকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটি। আওয়াজ দিয়ে বলবেন কয়টি? মুনাফিকের লক্ষণ তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিকরা মিথ্যা বলে, কথা বললে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, বলেন ওয়াদা করলে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। নবী বলেছেন, বুখারীর হাদিস, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, তার জিহ্বার এবং তার দুই রানের মধ্যবর্তী স্থান, তার যৌনাঙ্গের হেফাজতের দায়িত্ব দিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমানতের প্রতিদান, আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন। প্রত্যেক কাজের, প্রত্যেক বিষয়ের একটা প্রতিদান থাকে, প্রত্যেক ক্রিয়ার একটা রিক্রিয়া থাকে, প্রত্যেক অ্যাকশানের একটা রিয়াকশান থাকে। ঠিক আমানত রক্ষার কি প্রতিদান আমরা পাবো, কি রিভেঞ্জ, কি রিওয়ার্ড আমাদের জন্য আছে, সে ব্যাপারটাও আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আও ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদ্দাসা। বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি পছন্দ করে আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক অথবা সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন। কোন ব্যক্তি যদি ইন্টেনশন লালন করেন আল্লাহ এবং তার রসুল তাদের পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত রাখো, অথবা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আমার অন্তরে আছে, এমন চিন্তা যদি কেউ লালন করে, বিশ্বনবী বললেন, ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদ্দাসা, সে যেন যখনই কথা বলে তার কথার ভেতরে যেন সত্যতা রাখে। কি রাখে? কথা বলে না, কি রাখে? সত্যতা রাখে। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর চেয়ে অধিকতর সত্য কথা আর কে বলতে পারে? কেউ কি পারে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, যাদের ভেতরে ঈমান আছে তোমরা রবকে ভয় করো এবং সদা সত্য সুন্দর ইনসাফের পক্ষে অবস্থান করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এক জায়গায় বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আরেক জায়গায় বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য সুন্দর কথা বলতে পারার পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? আসহাবে কাহাফের ঘটনা আমার নবীকে শোনাতে গিয়ে তিনি চমৎকার সত্যায়ন করলেন, নিজের সত্যবাদিতার ব্যাপারে সুস্পষ্ট করলেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী হে আমার, আমি আপনাকে একটি সত্য সুন্দর কাহিনী কিসসা বর্ণনা করতে যাচ্ছি। এবং সূরা ইউসুফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। আমি আপনাকে সত্য সুন্দর সর্বোত্তম মার্জিত ভদ্রচিত আচরণ দিয়ে একটি ইতিহাস উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে আল্লাহর চেয়ে সত্যবাদী, আল্লাহর চেয়ে ন্যায়ানুক, আল্লাহর চেয়ে অধিকতর পবিত্র কথা বলতে পারার মতো দ্বিতীয় কেউ পৃথিবীতে আছে? বিশ্বনবী বলেছেন, আমার আল্লাহ এবং তার নবী ভালোবাসুক, অথবা তোমার অন্তরে যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে সেটা যদি তুমি প্রমাণ করতে চাও,
তাহলে যখনই কথা বলবে কথার ভেতরে যেন সত্যতা থাকে। আপনি আছেন ইপিজেড, বলতে পারেন না ফোনে আপনি পতেঙ্গায় আছেন, আপনি ফেলে আসছেন আগ্রাবাদ, বলতে পারেন না ক্রসিন ফেলে আসছেন। আপনি খেয়েছেন এক তরকারি দিয়ে, বলতে পারেন না আর এক তরকারির ইতিহাস। আপনি একটা ব্যাপারে নিজেকে সংশ্লিষ্টতা রাখেন, আর একটা ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামান, এমনটা কোনো মোমেন করতে পারে না। একজন মোমেন যেই জায়গায় তার সংশ্লিষ্টতা রাখে, যে ব্যাপারে সে কথা বলে, প্রত্যেকটা জায়গায় পিওর পানির মতো নিজের স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে উপস্থাপন করে। সত্যতা, সাধুতা, ন্যায় আনুগতা, এটা হচ্ছে মোমেনদের ভূষণ। 2 নাম্বার, ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা তুমিনা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হবে, সে যেন তার আমানত, যিনি রক্ষক, পাওনাদার যিনি, তার কাছে যেন আমানত যথাযথভাবে প্রত্যর্পণ করে দেয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই ব্যাপারটা চমৎকার করে তুলে ধরেছেন, যে তোমাদের কাছে আমানত রাখলো, সে যখনই তোমাদের কাছে আমানত চেয়ে বসবে, তার আমানত তোমরা তাকে দিয়ে দাও, এবং আমানত দেওয়ার ব্যাপারে আল্লাহর ভয় অন্তরে লালন করো। সুবহানাল্লাহ বলেন। যেন করে মানুষ টাকা নিয়েছেন 15 দিনের জন্য, 14 তারিখ থেকে ফোন অফ করে দিলেন, 14 তারিখের পরে আপনি ফোন তার পিক করছেন না, তার সাথে যোগাযোগ রক্ষা করছেন না, এটা চরম পর্যায়ের খেয়ানত। আপনার কাছে মসজিদ মাদ্রাসার আমানত রক্ষা করা হলো, আপনি মসজিদ মাদ্রাসার আমানত খেয়ানত করলেন। মসজিদের সভাপতি, মাদ্রাসার দায়িত্বশীল, কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মরত ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্বের ব্যাপারে তিনি যদি উদাসীনতা প্রকাশ করেন, তাহলে তিনি দায়িত্বের ব্যাপারে আমানতের খেয়ানত করলেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ। আমানত যথাযথভাবে দিয়ে দাও, এবং আমানত দেওয়ার ব্যাপারে ভয় করব কাকে? আমার আল্লাহরে ভয় করো। কারণ আমানত রাখার ব্যাপারে আপনার কাছে টাকা দেওয়া হয়েছে 10,000 নতুন টাকা, 1,000 1,000 1,000, আপনি তারে 500 করে ভেঙে 20টা করে দিতে পারেন না। আপনার কাছে যেই ধরনের যেই মানের আমানত রাখা হয়েছে, একই ধরনের একই মানের আমানত তার কাছে বরাবর ফিরিয়ে দিতে হবে। সেটি কথার আমানত হতে পারে, কাজের আমানত হতে পারে। সম্পর্ক নষ্ট হয়ে গেল, একটা সময় গিয়ে সুযোগটা কাজে লাগালেন, তারে মামলা দিয়ে দিলেন, মোকদ্দমায় জড়িয়ে দিলেন, তার গোপন কথা মানুষের কাছে ফ্লাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোমেনরা কোনোদিন চান্সকে তার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চান্সকে যেন সুযোগ হিসেবে গ্রহণ না করে, সেই কথাও চমৎকার ভাবে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, বাদী এবং বিবাদী, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, তাদের ভেতরে বাদানুবাদ হলো, তাদের ভেতরে কনফ্লিক্ট হলো, তাদের ভেতরে মনোমালিন্য হলো, মনস্তাত্ত্বিক দূরত্ব হলো। তাদের ভেতরকার একজন হঠাৎ করে কোনো ব্যাপারে তিনি চেয়ারম্যান হয়ে গেলেন, তিনি মেম্বার হয়ে গেলেন। আজ থেকে 2-3 মাস আগেও তো আমরা দেখতাম, কেউ যদি নির্বাচনে ইলেকশন করার নিয়ত করেছেন, তিনি যদি তার মার্কা, তিনি যদি তার সিম্বল পেয়েছেন, একটা সময় আমরা দেখতাম নির্বাচিত হওয়ার পরে মানুষকে অভিনন্দন জানায়। আর গত 3 মাস আগে দেখেছি, নির্বাচিত হওয়ার আগে মানুষ যখন তার মার্কাটা নিশ্চিত করতে পারত, তার ঘরে দৌড়াদৌড়িতে অভিনন্দনে মানুষের সীমা থাকতো না। ঠিক কিনা বলেন? কারণ তারা জানে কোন সিম্বল পাওয়া, মার্কা পাওয়া মানে তার বিকাশের এমপি, বিকাশের মেয়র, বিকাশের চেয়ারম্যান নিশ্চিত। ঠিক না?
কত বিকাশের এমপি দেখলাম। সমাজে যার 2 পয়সার গুরুত্ব নাই, প্রতিযোগিতায় আসলে যে দারোয়ান নির্বাচিত হবে না, সিকিউরিটি নির্বাচিত হবে না, সে হয়ে গেল এমপি, সে হয়ে গেল মন্ত্রী, আমার দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ছাড়লো। ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ সেই কথাই বলেছেন, যার সাথে যার দ্বন্দ্ব আছে, যার সাথে যার দূরত্ব আছে, বাই চান্স আপনি একটা পক্ষ একটা পদে অধিষ্ঠিত হয়ে গেলেন, উনি আপনার কাছে এখন বিচার প্রার্থী হয়ে আসলো, এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি তারা জবাই করে দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। কথা বলেছেন কে? সূরা মাইদা। চান্সকে আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি সাধারণ মানুষ থাকেন, বিচারক থাকেন, বিচার প্রার্থী থাকেন, বাদী থাকেন, বিবাদী থাকেন, অলওয়েজ আপনার ভূমিকা হবে মুমিন হিসেবে সমান। কেউ আপনার সামনে এসে মজলুম হবে না। ওয়ালইউআদ্দি আমানাতাহু ইযা আতমিনা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখলো সে যেন যথার্থভাবে তা প্রত্যর্পণ করে। 3 নম্বরে বলেছেন ওয়ালইহসিনা জাওয়ারু মান জাওয়ারাহু, যে ব্যক্তি নিজের মুমিন পরিচয় দেয় সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। আমরা মাসে 6 মাসে বছরে যার সাথে একবার দেখা হয় তার কাছে বড় সাধু, তার কাছে বড় শাহ সাহেব, তার কাছে বড় আল্লামা পীর সাহেব, যিনি আমার সাথে 30 দিন থাকেন, যিনি আমার প্রতিবেশী, তার কাছে খবর নিলে বোঝা যায় আসলে আমার সাধুগিরি কতটুকু কার্যকর। ঠিক না? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশিত্বের ব্যাপারে অত্যধিক সতর্কতার ব্যাপারে কলম ধরেছেন, কথা বলেছেন, এবং নিজের স্ত্রীর ব্যাপারে সাক্ষ্য দেওয়ার, নিজের মুমিন পরিচয়ের ব্যাপারে যথোপযুক্ততা নির্বাচন করেছেন। তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভেতরে সে ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবীর ব্যাপারে খবর নাও, আমার আহলে আয়াল পরিবারের কাছে গিয়ে আমি তাদের কাছে সর্বোত্তম। মানুষ মারা যাওয়ার পরে জানাজার মাঠে আমরা একটা ভুতুড়ে সাক্ষী দিই, বিদঘুটে সাক্ষী দিই, মানুষটা কেমন ছিল, আমরা বলি কি ভালো ছিল। এটা এক কি আজব নতুন প্রকৃতি ব্যাপার শুরু হলো, আমাদের বুঝে আসে না। যার সাথে জীবনে সাক্ষাৎ নাই, দেখা নাই, কথা নাই, লাশে জানাজার জন্য মানুষ উপস্থিত হলো, আপনি তার সাক্ষী নিয়ে নিলেন। সাক্ষী দেওয়ার জন্য তো আপনি তার কাজের ভেতরে সংশ্লিষ্টতা রাখতে হবে, তার সাথে সফর করতে হবে, তার সাথে সঙ্গ দিতে হবে, তার সাথে মুআমালাত, মুআশারাত, পরিচিতি, আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন একজন মানুষের ইনস অ্যান্ড আউটস সবচেয়ে সবকিছু স্পষ্টভাবে জানার মতো একজন আছে, সে হচ্ছে তার বিবি। সে কে? তার বিবি। তার বিবির কাছে খবর নাও সে তার ব্যাপারে কি সাক্ষী। 2 নম্বর আমানতের প্রতিদানের ব্যাপার, আমানত সংরক্ষণে জান্নাতের নিশ্চয়তা। যে ব্যক্তি আমানত সংরক্ষণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভেতরে আমরা 6টা বিষয়ের বিষয় শিখব, 6টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। বিশ্বনবী বলেছেন, সাইয়্যিদুনা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 6টা বিষয়ে জিম্মাদারিত্ব দিবে, আমি নবী নিশ্চয়তা দিলাম, গ্যারান্টি দিলাম, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। কয়টা বিষয়? 6টা বিষয়ে যে ব্যক্তি জিম্মাদারিত্ব দিবে, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলো সত্য বলো। কথা বললে কি বলবো? সত্য বলো। মুমিনরা কোনোদিন মিথ্যা বলে না, মুমিনরা কোনোদিন সততা প্রতারণা করে না। আল মুমিনু গিররুন কারীম, মুমিনরা হয় ব্যক্তিত্ব সম্পন্ন। ওয়াল ফাজির খাব্বুন লাঈম, আর যারা ফাজর ফিসকে ফুজুরির ভেতরে ব্যস্ত থাকে তারা একটু প্রতারক টাইপের হয়ে থাকে।
বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুমিনরা হবে কিরকম? ব্যক্তিত্ব সম্পন্ন। বলেন মুমিনরা কিরকম? ব্যক্তিত্ব সম্পন্ন। তাদের পার্সোনালিটি থাকবে। তারা ঠাট্টা মস্করা করবে না, কাহ কাহ করে হাসবে না, রাস্তাঘাটে তারা হাতে মস্কারি করবে না, যেমন তেমন কথা বলে নিজের মর্যাদা নষ্ট করবে না। রাসূলুল্লাহ বলেছেন কথা বলবে সত্য বলবে, কথা বলবে আওয়াজ দিয়ে শুনতে যে কি বলবে? সত্য বলবে। মুমিনরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে, আর যারা মিথ্যা কথা বলে তারা মুমিন হতে পারে? ফতোয়া তো আপনারাই দিয়ে দিন। মুমিনরা কোনোদিন মিথ্যা বলতে পারে না, আর মিথ্যা বললে তারা কোনোদিন মুমিন হতে পারে। তাহলে আমরা কি সত্যবাদী হব না মিথ্যাবাদী হব? কথা বলতে চাই সত্যবাদী না মিথ্যাবাদী? রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভেতরকার একজন মহিলা আছে যার নামাজ, যার সাদাকা, যার দিনদারিয়ত এত বেশি স্পষ্ট, এত বেশি পরিমাণ যে আমাদের সবাইকে ছাড়িয়ে গেল, তবে তার জবানটা খারাপ। রাসূলুল্লাহ বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আরেকজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আচরণ খুব সুন্দর, নামাজে পরিমাণে কম, রোজায় পরিমাণে কম, সাদাকায় পরিমাণে কম। রাসূলুল্লাহ বলছেন হিয়া ফিল জান্নাহ, ইবাদত কম হোক, মানুষের সাথে মুআমালাতের প্রথম ভাষণ, বক্তব্য, বচন, কথন যার সত্য সুন্দর, সে ব্যক্তি আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কর্কশতা ভালো লক্ষণ নয়, রূঢ়তা ভালো ব্যাপার নয়, মেজাজ ভালো বিষয় নয়। মেজাজ রাখা যাবে না। অনেকেই বলে আমি একটু মেজাজি তো, না এটা বলা যাবে না, এটা আপনার ভালো আচরণ নয়, ভালো স্বভাব নয়। আমরা যে নবীজির উম্মত, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আর যারা নবীজির উম্মত, নবীজির আচরণ তাদের ভেতরেই তো রিফ্লেকশন হবে, তাদের ভেতরেই তো প্রতিফলিত হবে। আমার নবী যেমনটা করেছেন, আমার নবীর ভেতরে যে বিহেভিয়ার ছিল, তো একই বিহেভিয়ার থাকা চাই, ঠিক না? তাহলে আমার নবীর ভিতরে আচরণের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি আল্লাহ লালন করতেন, আল্লাহ কি বলেছেন সেটা একটু জানি, তাহলেই আমরা নিজেরা বুঝতে পারবো আমার আচরণ কেমন হওয়া উচিত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر। নবী হে আমার, আপনি তাদের প্রতি অতিশয় কোমল, আপনি তাদের প্রতি অতিশয় সফট, জেন্টেল, ডিসেন্ট। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, যদি আপনি তাদের প্রতি রূঢ়ভাষী হতেন, কর্কশভাষী হতেন, কঠিন মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনাকে ছেড়ে ভাগত। তাহলে নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন আপনি তাদের প্রতি কোমল, আপনি তাদের প্রতি সফট, আপনি তাদের প্রতি ডিসেন্ট, আপনার আচরণ মার্জিত। যদি আপনি রূঢ় মেজাজের হতেন, কর্কশভাষী হতেন, তারা আপনাকে ছেড়ে চলে যেত। ফাআফু আনহুম, তারা মাঝে মধ্যে আপনার সাথে কিছু অন্যায় আচরণ করে বসে, আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু নিজে ক্ষমা করবেন না, তাদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াশাওবিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে তাদের সাথে মুশাওয়ারা করুন, পরামর্শ করুন। আমি সব জানতা, সব কাজের আমিই কাজী, আমার চেয়ে ভালো বুঝে কে, আই এম দ্য বেস্ট, এটা যেন মাথায় না ধরে। এটা ফার্সিতে বলা হয় হামচুমান দিয়ে ঘরে নিস, আমি ছাড়া ভালো বুঝে কে, আমিই তো বেস্ট, আমিই তো সর্বে সর্বা। এই কথা যে চিন্তা করে, লালন করে, তার চিন্তার ভেতরে ভুলে ভরা, তার মেধা পছন্দ রয়েছে। আর আমার আল্লাহ কোরআনে বলছে ওয়াশাউবিরহুম ফিল আমর, প্রত্যেক জায়গায় একটা মুশাওয়ারা, একটা পরামর্শ করার দরকার আছে না নাই? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইসলামী সংগঠন যারা চালায়, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটা মজলিসে শুরা থাকে। কি থাকে? মজলিসে শুরা। মজলিসে শুরার
সদস্যরাই পরামর্শ দেয় কে এমপি হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট হবে। দলের আমির এই কথা বলতে পারে না, আমার দল যদি ক্ষমতায় যায় আমি প্রেসিডেন্ট হব, এই কথা কি বলার অধিকার আছে? এটা ইসলাম এই অধিকার দেয় না। ইসলাম বলছে মজলিসে সুরার পরামর্শের ভিত্তিতে আমির যদি সভাপতির জন্য যোগ্য হন, প্রেসিডেন্টের জন্য যোগ্য হন, আমির হবে। যদি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পাওয়া যায় সেক্রেটারি সাহেব আমির হবেন, প্রেসিডেন্ট হবেন, তাহলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সভাপতি হলেই যে প্রেসিডেন্ট হতে হবে তা কিন্তু নয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমরা যদি সত্যিকার অর্থে অনুসারী হই তাহলে আমাদের ভেতরে প্রতিবিম্বিত হবে, আমাদের ভিতরে রিফ্লেকশন ঘটবে। আর আমার নবীর ব্যাপারে বলছেন কর্কশতা আপনার ভূষণ নয়, আপনার ভূষণ হচ্ছে সফটনেস, কোমলতা, নমনীয়তা, ভদ্রতা, সৌজন্যতা, শালীনতা। তাহলে আমরা কি কঠিন হব না নরম হব? আমরা কি অশালীন হব না ভদ্র হব? সকলে বলল না, আমরা অশালীন হব না ভদ্র হব? ভদ্র হব। আমরা এমন জাত, শক্তের ভক্ত নরমের জম। যারা আমাদের সাথে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তাদের ব্যাপারে আমরা বিড়াল। আর রাস্তার হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর যারা সারাদিন পিটাইলো তার পক্ষে কথা বলার কেউ থাকে না, আমরা তারা পিটাইতে নিজের হিরু মনে করি, ঠিক না? এটাকে বলা হয় কাগজের বাঘ। এটার বলা হয় কি? কাগজের বাঘ। অযথা মসজিদে এসে, মাদ্রাসায় গিয়ে, বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে নিজের সর্দারে মাতবরি দেখায়, তার মাতবরি ঘরের বউ শুনে না, তার নেতৃত্ব ঘরের বউর উপরও প্রতিফলিত হয় না, ছেলে মেয়ের উপর তার কন্ট্রোলিং নাই। সে এমন জায়গায় কন্ট্রোলিং দেখাতে যায় মাছ ব্যাপারে, ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, যার সাথে তর্ক করলে কোনো সাক্ষী সবুত ছাড়া তারা পিটানো যাবে, তখন বলে যে আমি একটু মেজাজি মানুষ, তো আমি মেজাজ ধরে রাখতে পারি না। তাহলে বিশ্বনবী বলেছেন অসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে পূর্ণ করবে। ওয়াদা করলে কথা বলে না, ওয়াদা করলে পূর্ণ করবে। ওয়াদা করেছেন দাওয়াতে যাবেন, আপনি টাইমটাই ভুলে গেলেন, এমনি মুখের উপর বলে দিয়েছেন যাবেন, কিন্তু আপনি গুরুত্ব দিয়ে নেন। অথচ এই মানুষটা আপনার জন্য বাহারি আয়োজন করে বসছেন, আপনারাই ওনারা চিফ গেস্ট বানায় রাখলেন, ইরাবেন, তা আবার উনি ফোন দিল, বলে যে ভাই আমি তো অনেক দূরে চলে আসছি, আমার তো মনে নাই। এমন ওয়াদা কেন দিলেন ভাই আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যে 14টি মূলনীতি নিয়ে আসলেন তার ভেতরকার অন্যতম মূলনীতি হচ্ছে ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা করলে রক্ষা করো, কারণ ওয়াদার ব্যাপারে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে কতটুকু তোমরা পূর্ণ কিংবা ভঙ্গ করেছি। কথা বলেছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে এমন ওয়াদা দেওয়া যাবে না, এমন প্রতিশ্রুতি দেওয়া যাবে না যা রক্ষা করা কঠিন হয়ে যাবে। ওয়াদা মোমেনদের ভূষণ, মোমেনদের চরিত্র, মোমেনদের চরিত্রের শোভা। মোমেনরা ওয়াদা দিলে রক্ষা করে। বাবা ওয়াদা করলো মসজিদের 2 ঘন্টা জায়গা দিবে, বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়েরার ওয়াদা পূর্ণ করে না। এই জন্য মানুষ যখন মারা যায় তার সমস্ত সম্পদ মিরাস 4 ভাগে বিভক্ত। নাম্বার 1, কাফন দাফনের ব্যবস্থা করবে। 2 নাম্বার, 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূর্ণ করবে। সমস্ত সম্পদ ওসিয়ত করে দিলে ওসিয়ত হবে না। সুলুসুমা বাকিয়া, 3 ভাগের 1 ভাগ। 3 নাম্বার ঋণ পরিশোধ করবে 100%। 4 নাম্বার তার দায়িত্বশীল ওয়ারিশ যারা তাদের মাঝে সম্পদ বন্টন করবে। তাহলে মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত সম্পদ কয় ভাগে বিভক্ত? এগুলা ফরাইয়েস যে কিতাব সম্পদ বন্টন নামা তার ভূমিকাতে লেখা আছে। মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট সম্পদের 4 ভাগ। নাম্বার 1 তার সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা। 2 নাম্বার ওয়াদা 3 ভাগের 1 ভাগ দিয়ে পূর্ণ। 3 নাম্বার ঋণ থাকলে পরিপূর্ণ পরিশোধ, ঋণের ব্যাপারে নো কনসিডার। 4 নাম্বার
যারা ওয়ারিশ আছে তাদের ভেতরে মিরাসের যথাযথ ডিস্ট্রিবিউশন করা, বন্টন করা। ওয়াদা করলো বাবা জীবিত থাকতে তিনি সম্পদ মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। ছেলে মেয়েরা এই সম্পদ আর মসজিদেও দেয় না, মাদ্রাসায়ও দেয় না। ওয়াকফের সম্পদ একটা সময় গিয়ে জেনারেশন তাবক করে। জেনে রাখবেন যারা এই ওয়াকফ করেছে, যারা এই ওয়াদা করেছে, তাদের কবরের আযাবের জন্য এই সম্পদ ভোগ করার ওয়ারিশরাই যথেষ্ট হয়ে যাবে। আপনি তাদের রেখে যাওয়া ওয়াদাকৃত সম্পদ ভোগ করছেন, মসজিদকে দেন না, মাদ্রাসাকে দেন না, তাদের কবরের আযাবের জন্য, ওয়াদার অপূর্ণতার জন্য আপনি দায়ী। আপনি তার মা বাবা হিসেবে বড় খায়েন, প্রতারক। 3 নাম্বার, ওয়া'আদ্দু ইযা তুমিনতুম, আমানতের পরিপূর্ণতা করো, আমানত দিয়ে দাও। 4 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করো, লজ্জাস্থানের সংরক্ষণ করো। ওয়াগাদ্দু আবসারাকুম, দৃষ্টিকে নত করো। ওয়াকাফফু আইদিয়াকুম, এবং মানুষকে কষ্ট দিয়া থেকে নিজেরে গুটিয়ে নাও। কয়টা? 6টা। কথা বলেন কয়টা? আবার বলছি, 6টা বিষয়ে যে আমার জিম্মেদার মনে করবে, আমি যার 6টি বিষয়ে জিম্মেদার হব, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি যুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, কথা বললে সত্য বলবে। বলেন কথা বললে, ওয়াদা করলে রক্ষা করবে। বলেন ওয়াদা করলে, আমানত রাখলে যথাযথভাবে দিয়ে দিবে, লজ্জাস্থানে হেফাজত করবে, দৃষ্টি সংরক্ষণ করবেন, সংযত করবেন। আর 6 নাম্বার, নিজেকে কষ্ট দেয়া থেকে মানুষের বিরত রাখবে, অর্থাৎ অন্যের কষ্টের উপকরণ বানাবে না নিজেকে। এই 6টা বিষয়ে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে পারবো না? বলো পারবো না? তাহলে আমরা কি মানুষকে কষ্ট দিব নাকি আরাম দিব? আমরা কি লজ্জার যথাযথ ব্যবহার করব নাকি লজ্জার যেমন তো ব্যবহার করব? যথাযথ ব্যবহার। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, হয় তাদের স্ত্রী অথবা অধীনস্থ দাসী, এই ছাড়া লজ্জার ব্যবহারের আল্লাহ বৈধতা দেয় না। এখন চরিত্র সংশোধন মোমেনদের বড় ভূষণ। বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস, মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান তার জিহ্বার এবং তার 2 রানের মধ্যবর্তী স্থান তার যৌনাঙ্গের হেফাজতের দায়িত্ব দিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। 3 নাম্বার, আমানত হচ্ছে সফলতার চাবিকাঠি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনরা তো সফল যারা নামাজে খুশু খুদু অবলম্বন করে। কয়েক আয়াত পরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানত সংরক্ষণ করে এবং ওয়াদা পূর্ণ করে তাদের জীবন সফলতা পরিপূর্ণতার চূড়ান্ত শিখরে তারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়ার উপর 5ম নাম্বার, আমানতের প্রাধান্য। আমানতের প্রাধান্য গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যার কাছে 4টি বৈশিষ্ট্য থাকবে, সারা দুনিয়ার অন্য কিছু না হলো তার কোনো ক্ষতি হয়ে যাবে না। 4টা বৈশিষ্ট্য যার কাছে থাকবে, 4 গুণে যে গুণান্বিত হতে পারবে, দুনিয়ার আর কোনো অর্জন যদি নাও হয় তার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। 1ম নাম্বার, হিফজু আমানাতিন, আমানতের সংরক্ষণ যার ভেতরে থাকবে। ওয়াসিদকু হাদিসিন, সত্য বচন যার মুখে থাকবে।
ওয়া হুসনু খলিকাতিন, চরিত্রের নির্মলতা যার ভেতরে থাকবে, ওয়া ইফাতু ফি তুহমাতিন, রিজিকের স্বনির্ভরতা যার ভেতরে থাকবে, সারা দুনিয়ার তামাম সম্পদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত যুক্ত রেখেছে। নাম্বার 1 আমানতের হেফাজত, 2 নাম্বার কথার সত্যায়ন, 3 নাম্বার চরিত্রের নির্মলতা পরিশুদ্ধতা, 4 নাম্বার রিজিকের স্বনির্ভরতা, রিজিকের পবিত্রতা। এই 4টা গুণে আল্লাহ যারা গুণান্বিত করলো সে দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও লোকমান হাকিম, মা বালাগা বিকা মা তারা, এত বড় সম্মান, এত বড় মর্যাদা আপনি কেমনে অর্জন করলেন? হযরত লোকমান হাকিম জবাব দিয়েছেন, আমি নবী ছিলাম না, রাসূল ছিলাম না, তারপরে কোরআনুল কারীমে আমার নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। তারে জিজ্ঞাসা করা হলো, এত বড় বিশাল মর্যাদার অধিকারী কেমনে আপনি হলেন? জবাবে তিনি বলেছেন, সিদিকুল হাদিসি ওয়া আদাউল আমানা ওয়া তারকু মা লা ইয়ানিনি। বেশি কিছু বলেন নাই, 3টা প্রশ্নের জবাব দিলেন। প্রথম নাম্বার, কথার সময় আমি কোনোদিন মিথ্যা কথা বলতাম না। 2 নাম্বার, আমানতের ব্যাপারে কোনোদিনই খেয়ানত করতাম না। 3 নাম্বারে অযথা অনর্থক কোনো কথা বলতাম না। সুবহানাল্লাহ বলেন। অযথা কথা বলা, টকেটিভ, বাছাল মুমিন হতে পারে না। মুমিনরা কোনোদিন মিনিংলেস, অনর্থক, বাজে মন্তব্য করে না, বাজে কথা বলেন। কারণ যারা বেশি কথা বলে, মান কাসুরা কালামুহু কাসুরা গলাতুহু, যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়। ওমান কাসুরা গলাতুহু ওয়াজাবা হালাকুহু, যার কথায় বেশি ভুল হয় তার কথাটা গুরুত্বহীন হয়ে যায়। ঠিক না? এই জন্য কথা বলতে হবে 10 কথার 1 কথা। বৈঠকে 10 জনে কথা বলল, আপনি শেষে একটা কথা বললে দেখা গেল আপনার কথাটাই ফাইনাল। এটাই হচ্ছে ব্যক্তিত্ব, এটাই হচ্ছে পার্সোনালিটি। মুমিনরা অযথা কথা বলে না। সর্বশেষ, আমানত রক্ষা না করার পরিণতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে আমানত বিনষ্ট হচ্ছে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দেখবে আমানত সংরক্ষণ করা হচ্ছে না, আমানতকে যেন তেনভাবে ব্যবহার করা হচ্ছে, অপেক্ষা করো, কিয়ামত বেশি দূরে নয়। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করা হলো, ইদা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, আমানত কেমনে মানুষ নষ্ট করে, আমানত কেমনে অরক্ষিত থাকে? তখন রাসূলুল্লাহ বলেন, এই কথাটা এই সময়ের জন্য বেশি প্রযোজ্য। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, বলে যে অযোগ্য ব্যক্তির কাঁধের উপর যখন কোনো বিশাল বড় জিম্মেদারিত্ব তুলে দেওয়া হয় তখন সে আমানত খেয়ানত কি জিনিস পার্থক্য করতে পারে না, যেমন ইচ্ছা তেমন করে। অপেক্ষা করো, কিয়ামত বেশি দূরে নয়। কথাটা কিনা বলেন না? অর্থাৎ অযোগ্য ব্যক্তিদেরকে যখন বড় পদে দেখবে, অযোগ্য ব্যক্তিরা যখন রাষ্ট্র পরিচালক হবে, অযোগ্য ব্যক্তিরা যখন সমাজের কর্তা হয়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা যখন কোনো গুরুত্বপূর্ণ পদে বসে যাবে, তখন অপেক্ষা করবেন, কিয়ামত আর বেশি দিন নাই। খেয়ানত এক প্রকার মুনাফিকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টি। আওয়াজ দিয়ে বলবেন কয়টি? মুনাফিকের লক্ষণ 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিকরা মিথ্যা বলে, কথা বললে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, বলেন ওয়াদা করলে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে। আরেকটা হাদিসে আছে, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় ঝগড়ার মাঝখানে গালিগালাজ করে। তাহলে আমাদের মাথা গরম হয়ে গেলে, মেজাজ চড়া হয়ে গেলে গালিগালাজ আছে না নাই? যাদের কথার ভেতরে গালিগালাজ শোনা যাবে, গালিগালাজ পাওয়া যাবে, ধরে নিবেন ইমানের ছিটে ফোঁটা নাই, সেই টাটকা মুনাফিক। সে কি? মুনাফিক। কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমানত সংরক্ষণ করে না সেই তো মুনাফিক।
আর মুনাফিকের চূড়ান্ত পরিণতির ব্যাপারে কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জাহান্নামের দাও দাও করা আগুনে, অগ্নিগর্তের ভেতরে সবচেয়ে নিম্ন ঠিকানা যার হবে সে হচ্ছে মুনাফিক, যার ভেতরে আমানতদারিতা নাই, ওয়াদা করলে ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, আর ঝগড়া লেগে গেলে গালিগালাজ করে, সেই তো চূড়ান্ত মুনাফিক। আপনাদের সামনে আমানতের ব্যাপারে আমি পূর্ণাঙ্গ একটা আলোচনা করার চেষ্টা করছি। আর এটা তো জুমার আলোচনা, লম্বা কথা বলার তো সুযোগ নেই। যে কথাগুলো একেবারে সিলেক্টিভ, বাছাই করা কথা, এই কথাগুলো মূলত আপনাদের সামনে বলি। না হয় যে ৬-৭টা পয়েন্টের উপর কথা বলেছিলাম, এই বিষয় যদি ধরি পুরো একটা বছর লেগে যাবে এই ৬-৭টা বিষয় শেষ করতে। কিন্তু আমরা চেষ্টা করি এক একটা নতুন নতুন বিষয় দিয়ে যদি আমাদের ১৬-১৭ বছর না বলা কথাগুলো যদি একসাথে কাজা এবং কাফারা সহ বলা যায়, তাহলে মানুষের ভেতরে মানোন্নয়ন, আত্মগঠন হওয়া সম্ভব, ঠিক কিনা? এই জন্যই আমরা আপনাদের কাছে কিছু ছোট 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 টপিক ধরে ধরে, এগুলা কোনো বড় ওয়াই সাজা উদ্দেশ্য নয়, কথা বলে সময় নষ্ট করার উদ্দেশ্য নয়। কথা বলবো, নিজেরা পড়াশোনা করবেন, কথা বলবো, জ্ঞানের স্পৃহা বেড়ে যাবে, জ্ঞানের পিপাসা বেড়ে যাবে, নিজেরাও এই ব্যাপারে পড়াশোনা করবেন। পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ? না হয় এই জুমার দিনের ৪০-৫০-১ ঘন্টা আলোচনা কি হবে? এক সপ্তাহ কিছুই হবে না এই আলোচনা। এটা জাস্ট একটু ধরিয়ে দিলাম, বাকি বিষয়টা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এটা মনে করতে হবে এটা একটা পাঠশালা, বিশ্বজোড়া পাঠশালা। মোর সবার আমি ছাত্র। সারা দুনিয়ায় জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো ধন, যে যেখান থেকে পাও জ্ঞানকে তোমরা কুড়িয়ে নাও, জ্ঞান আহরণ করে নাও। এটা জ্ঞান অর্জনের একটা ছোট্ট পাঠশালা, একটা ক্লাস হিসেবে আমরা সময় দিচ্ছি। বাকি বিষয়টা আপনাদেরকে টেনে আনতে হবে। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের ঘরকে এক একটা লাইব্রেরি করে তুলবেন, লাইব্রেরি করে তুলবেন। বিল্ডিংয়ের কোনায় বুক সেলফ রাখবেন, মানুষ গিয়ে যেন আকর্ষিত হয়, আকৃষ্ট হয়ে যায়, তার ঘরে গিয়ে লাইব্রেরি করার জন্য সে যেন অনুপ্রাণিত হয়ে যায়। সামনে আসছে মাহে রমাদান, তাফসীর কিনেন, হাদিসের সিহাসিত্তার কিতাবগুলা কিনেন, সিরাত গ্রন্থ কিনেন। এখন থেকে পরিকল্পনা নেন কে কোন সূরা মুখস্থ করবেন, কে কোন সূরা থেকে তাফসীর পড়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আইইউবি মিডিয়া।